রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রগ্রেসিভ কালচারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। মঙ্গলদায়িনী পাপনাশিনী মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে 1 ডিসেম্বর, 14 অগ্রহায়ণ সোমবার। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই মোক্ষদা একাদশী ব্রত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি ব্রত। মোক্ষ অর্থে মুক্তি আর দা অর্থে দানকারী, অর্থাৎ যে একাদশী ব্রত পালনে মোক্ষ লাভ হয়, অর্থাৎ মানুষ এই মানব জীবন থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন, সেই পরম পবিত্র একাদশী মোক্ষদা একাদশী ব্রত। এই একাদশীর ব্রত মাহাত্ম্য শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়, সর্বপাপ ক্ষয় হয়, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ, অর্থাৎ মৃত্যুর পর মোক্ষ লাভ হয়। আবার আপনি কি জানেন, এই পবিত্র মঙ্গলদায়িনী একাদশী ব্রত পালনের মাধ্যমে আপনি কেবলমাত্র নিজে মোক্ষ লাভ করতে পারবেন তাই নয়, আপনার এই ব্রতের পুণ্যফলের দ্বারা আপনার নরকগামী বা অধজনী প্রাপ্ত পিতৃপুরুষেরাও মোক্ষ লাভ করতে পারেন। অর্থাৎ এই পবিত্র ব্রত পালনে আপনার পিতৃপুরুষদের নরক যন্ত্রণা থেকে মুক্তির পথ খুলে দেন আপনি, তারাও মোক্ষ লাভ করেন। এজন্য এই একাদশী মোক্ষদা একাদশী নামে পরিচিত। আর এই কারণেই মোক্ষদা একাদশী ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানব 2025 সালে মোক্ষদা একাদশী ব্রত কবে পালিত হবে, ব্রত পালনের নিয়ম, ব্রতের সংকল্প ও পারণ মন্ত্র, পারণের সময় ও ব্রতের ফল এবং ব্রত মাহাত্ম্য। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এজন্য ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, আর কমেন্টে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ লিখুন। চলুন শুরু করা যাক। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের নাম যশ প্রতিষ্ঠা প্রদানকারী পিতৃপুরুষ উদ্ধারকারী এই পবিত্র মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে আগামী 1 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 14 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ সোমবার। কারণ এই একাদশী তিথি শুরু হচ্ছে 30 নভেম্বর, 13 অগ্রহায়ণ রবিবার অপরাহ্ন 4টা 6 মিনিট থেকে, শেষ হচ্ছে 1 ডিসেম্বর 14 অগ্রহায়ণ সোমবার দিবা 2টা 16 মিনিটে। তাই এই মঙ্গলদায়িনী পবিত্র একাদশী ব্রত পালিত হবে 14 অগ্রহায়ণ 1 ডিসেম্বর সোমবার। এই ব্রত পালনের সঠিক নিয়ম: 1. ব্রতের আগের ও পরের দিন সাত্ত্বিক আহার গ্রহণ করুন। 2. ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে বিছানা ত্যাগ করে প্রাতঃ স্নান করে তিলক ধারণ, সংকল্প মন্ত্র পাঠ করে তুলসী জল দান, তুলসী মহারানী ও রাধা কৃষ্ণের সেবারতি করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে তুলসী পরিক্রমা করে ব্রতের প্রাথমিক কাজ শুরু করুন। সংকল্প মন্ত্র: একাদশাং নিরাহার স্থিতা ওহম অপরিহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভাবাচ্যুত। 3. একাদশীর সংকল্প মন্ত্রেই বলা আছে ব্রতের দিন নিরাহার বা নির্জলা থাকার কথা। তা না পারলে এই দিন কেবলমাত্র ফল জল খেয়ে ব্রত পালনে অনেক শুভ ফল লাভ করা যায়। তবে মনে রাখবেন, ব্রতের দিন শুধু আমিষাহারী বর্জন করবেন তাই না, এই দিন পঞ্চরবি শস্য ধান, গম, যব, ডাল, সরিষা এবং পঞ্চরবি শস্যজাত দ্রব্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদেই একাদশী তিথিতে পাপপুরুষ বাস করেন এই পঞ্চরবি শস্যের মধ্যে। 4. সন্ধ্যায় সন্ধ্যারতি, গীতাপাঠ, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ এবং একাদশী মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ, হিন্দু পুরাণ সহ নানা ধর্মশাস্ত্র পাঠ বা শ্রবণ করুন। 5. পরের দিন সঠিক সময়ে পারণ মন্ত্র সহযোগে পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি খাদ্যদ্রব্য বা জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে ব্রত উদযাপন করুন। মনে রাখবেন, পারণ কিন্তু একাদশী ব্রতের অবশ্য করণীয় কাজ। পারণ না করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল কখনোই লাভ করা যায় না। এই মোক্ষদা একাদশী ব্রতের পারণ করুন আগামী 2রা ডিসেম্বর, 15 অগ্রহায়ণ পূর্বাহ্ন 9টা 40 মিনিটের মধ্যে। পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালনে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়, সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ হয়। শুধু তাই নয়, যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মোক্ষ লাভ করেন। এই জন্য এই একাদশীর নাম মোক্ষদা একাদশী। স্বাস্থ্যকার বিদগণের মতে আপনি যদি
নাম যশ প্রতিষ্ঠা প্রদানকারী, সর্বপাপ বিনাশিনী, পিতৃপুরুষ উদ্ধারকারী অর্থাৎ মোক্ষদানকারী এই পবিত্র মোক্ষদা একাদশী ব্রতের ফল অক্ষয় সঞ্চয় করে রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই নিষ্ঠার সাথে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, যে সমস্ত ব্রত পালনকারী শুদ্ধ চিত্তে ভক্তিপরায়ণ হয়ে এই মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি তৎক্ষণাৎ বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন এবং মোক্ষ লাভের সুযোগ পান ও শ্রীহরির আশীর্বাদে তার জীবন ধন্য হয়। তাহলে আসুন এখন আমরা সকলে ভক্তি ও নিষ্ঠার সাথে মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম, আপনাকে আমি বন্দনা করি। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন আমি একাদশীর কথা বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপনাশিনী ও বতম মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দ্বীপ ইত্যাদি উপাচারে স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্যগীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধর্জনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের বিন্দুমাত্র পূর্ণ তাকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী। রাজা একবার স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, তা আমি অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা, পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তাদের কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপার আমরা সবাই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার মুখে শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী, পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে
তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না, চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত যথা পাঠ করবেন এবং যিনি শ্রবণ করবেন উভয়েরই বাজপেয়ী যজ্ঞের ফল প্রাপ্ত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নিজেরা একাদশীর ব্রত পালন করুন। সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। কমেন্টে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ লিখুন। এইরকম আরও একাদশীর তথ্যমূলক ও জ্ঞানবর্ধক ভিডিও পেতে আমাদের প্রগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভগবানের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন।